এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে এই ধরনের একটি বুক কভার ডিজাইন করা যায় এবং শুধু ডিজাইনই না, সেই ডিজাইনটি করার পর রিয়েল বুকের মতো হলে কিরকম দেখতে লাগবে সেটাও আমরা আজকে জানবো এই ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি অলিভিয়া, আপনারা দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল। তো এই বুক কভার ডিজাইনের ক্ষেত্রে আপনি বুক কভার ডিজাইন যখন করবেন, ধরুন কোনো পাবলিশিং ইন্ডাস্ট্রির ক্লায়েন্টের কাজ আপনি করতে পারেন, বা ধরুন ডিজিটাল প্ল্যাটফর্মে যখন কোনো বুক শো করানো হয় ইবুক হিসাবে, তখন সেক্ষেত্রে আপনারা সেই ইবুকের কভার ডিজাইন করতে পারেন। এছাড়াও ম্যাগাজিন বা জার্নালের ক্ষেত্রে সেই ম্যাগাজিন বা জার্নালের বুক কভার ডিজাইন করতে পারেন। এবং এডুকেশন বা একাডেমিক ফিল্ডে, যেমন ধরুন কোচিং সেন্টার বা এই ধরনের যে স্টাডি গাইড বুক হয়, সেই ধরনের বইও কিন্তু কভার ডিজাইন করা যায়। তো চলুন জাস্ট কয়েকটা স্টেপ ফলো করে কিভাবে আমরা এই ধরনের একটি কভার ডিজাইন করতে পারবো এবং সেটিকে রিয়েল বইয়ের মতো হলে কিরকম দেখতে লাগবে সেই মকআপে কিভাবে আমরা ফেলবো এবং সেটাকেও কিভাবে আমরা ডিজাইন করব, যাতে মকআপে ডিজাইন করে ক্লায়েন্টের কাছে ডেলিভার করলে সেটা কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক হয়, ক্লায়েন্ট বুঝতে পারে যে অ্যাকচুয়াল যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা একদম রিয়েল বইয়ের মতো হলে কিরকম দেখতে লাগবে। তো চলুন দেখে নিই আমরা। প্রথমে আমরা এখানে ফটোপিয়া ওপেন করে নেব, লিখে নেব ফটোপিয়া। আমাদের কাছে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে এই যে ওপেন ফ্রম কম্পিউটার লেখা থাকবে, এই জায়গাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে প্রথমে আমাদের মকআপ ফাইল, যেটা পিএসডি ফাইল, যেটা সেইটা নিয়ে নিতে হবে, কারণ যে মকআপের জন্য আমরা ডিজাইনটা করতে চাইছি সেই মকআপের কি সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী কিন্তু আমাদের ডিজাইন করতে হবে। তো যখন আমরা কোনো ডিজাইন মকআপে দেব তখন কিন্তু আমাদের আগে দেখে নিতে হবে যে সেই মকআপের কি ডিজাইন রয়েছে। তো দেখুন এখানে একটা বইয়ের ছবি রয়েছে, এই যে ছবিটা রয়েছে এই ছবির আমরা সাইজটা আগে দেখে নেব। তো সাইজ দেখার জন্য আমাদেরকে এখানে এই যে দেখুন ডান দিকে কভার লেখা আছে, এই কভারের এখানে ছোট্ট একটা বক্স আছে, এই বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখুন আমাদের কাছে যে বুক কভারের ছবিটা সেই ছবিটা কিন্তু চলে এসেছে। এবার এই যে পেজটা রয়েছে এই পেজের কি সাইজ হবে সেইটা কিন্তু আমাদের আগে জেনে নিতে হবে, তবে আমরা সেই অনুযায়ী কিন্তু এখানে সেম সাইজে যখনই আমরা কোনো মকআপে দেব কোনো ডিজাইন, তখন কিন্তু সেই মকআপের ইমেজ সাইজটা আমাদের জানতে হবে, তবে আমরা সেম সাইজে ডিজাইন করতে পারবো। তো এখান থেকে আমি ইমেজে চলে যাচ্ছি। এই যে ওপরের দিকে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, এর মধ্যে ইমেজ পাবো 3 নম্বর অপশন, ইমেজে চলে যাব। ইমেজে চলে যাওয়ার পর এখানে আমরা অপশন পাচ্ছি ইমেজ সাইজ, ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করলেই এখানে দেখুন উইথ এবং হাইট দুটো দেখিয়ে দিচ্ছে, 1165 আর 1614। তো এই যে সাইজটা, এই সাইজের কিন্তু আমাদের কাস্টম সাইজ নিয়ে ক্যানভায় তবে কিন্তু আমাদের ডিজাইনটি করতে হবে। তো আমরা এখান থেকে তাহলে যে বুক কভারের যে পেজ সাইজটা সেই পেজ সাইজটা দেখে নিলাম, 1165 এবং 1614। তো এটা এবার আমরা ক্যানভায় চলে যাব, এখান থেকে আমি এটা ক্রস করে দিলাম। দেন এবার আমি ক্যানভায় চলে যাব। তো ক্যানভায় আসার পরে এখানে আমরা প্রথমেই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখান থেকে আমরা কিন্তু কি পাবো, এখানে কাস্টম সাইজ পাবো। তো কাস্টম সাইজে ক্লিক করলাম। কাস্টম সাইজে ক্লিক করার পর যে সাইজটা আমরা দেখলাম সেই সাইজটা আমাদের এখানে লিখে নিতে হবে। তো আমি এখানে উইথে লিখে নিচ্ছি 1165 আর এখানে হাইটে লিখে নেব 1614। লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে ইউনিট থাকবে পিক্সেল, দেন ক্রিয়েট নিউ ডিজাইনে আমরা ক্লিক করব। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে যে সাইজটা আমরা পুট করলাম সেই সাইজের কিন্তু আমাদের কাছে পেজ চলে আসবে। আবার যদি অন্য কোনো মকআপ আমরা অন্য ধরনের কোনো মকআপে আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেই মকআপেরও কি সাইজ থাকছে সেটা আমাদের আগে দেখে নিয়ে
সেই সাইজ অনুযায়ী কিন্তু আমাদের ডিজাইনটি করতে হবে। তো এখানে আমি যেহেতু এই মকআপ ফাইলটাতে দেব, যেটা আপনাদের দেখালাম এখান থেকে ওপেন করে, তো সেই জন্য আমি এই সাইজটা আগে জেনে নিলাম। জেনে নিয়ে এবার আমি আমার যে ডিজাইনটা সেই ডিজাইনটি আমি করব এখানে ক্যানভায়। তো আমি ক্যানভায় এখানে পেজ পেয়ে গেছি। এবার এখানে আমি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার দিতে চাই বা কোনো ইমেজ দিতে চাই, তাহলে সেই ইমেজটি আমরা এখানে নিয়ে আসবো। সেটার জন্য আমরা চলে যাব আপলোডে। আপনারা গুগল থেকেও নিতে পারেন বা এখানে ক্যানভার মধ্যে এলিমেন্ট থেকেও বিভিন্ন ফটো আছে। কি বিষয়ে আপনি বানাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করছে আপনার কি ইমেজ লাগবে। তো আমি এখানে ক্যানভার মধ্যে আপলোড করে নিয়েছি। আমি এই ইমেজটা নিয়ে এখানে আজকে কভার ফটোটা ডিজাইন করব, বুক কভারটা ডিজাইন করব। তো সেই জন্য আপনারা এখান থেকে যদি নিজের ফাইল থেকে কোনো ইমেজ আপলোড করতে হয়, আপনারা এখানে আপলোড ফাইলে ক্লিক করে নিজেদের ফাইল থেকে ফটো এখানে আপলোড করে নিতে পারবেন। এবার আমি ইমেজ নিয়ে নিয়েছি। ইমেজটাকে আমি পেজের মতো বা পেজের সঙ্গে অ্যাডজাস্ট করে আমি বড় করে নেব। এইভাবে আমি মোটামুটি বড় করে নিলাম। এইভাবে আমি রাখছি, এরকম ভাবে রাখলাম। দেন এবার কি করব, এর ওপরে এই যে ছবিটা রয়েছে এর ওপর যখন আমরা কোনো বুক কভার দেখি, সেখানে কি দেখি আমরা বইয়ের একটা কোনো নাম থাকে বা যিনি লেখক রাইটার তার নাম থাকে বা কি সম্পর্কিত বই সেই রিলেটেড একটা নাম দেওয়া থাকে। তো সেটার জন্য আমরা কি করব, যাতে এর উপরে যখন আমরা টেক্সট প্লেস করব বা টেক্সটগুলো বসাবো তখন সেটা যাতে পরিষ্কারভাবে বোঝা যায়, তার জন্য আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়েছি এটাকে এতটা ব্রাইট রাখবো না। তাই আমরা এখান থেকে কি করব, এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে শেপ নিয়ে নেব। এলিমেন্টে গিয়ে এখান থেকে আমি শেপ লিখে সার্চ করে নিচ্ছি। শেপ নেওয়ার পরই এখানে আপনারা শেপ পাবেন। এই শেপে গিয়ে এখান থেকে আপনি যে কোনো একটা শেপ নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে একটা স্কোয়ার শেপ নিয়ে নেব। এখান থেকে আমি একটু দেখে নিই, দেখে এখান থেকে আমি একটা স্কোয়ার শেপ নিয়ে নেব। আমি এই শেপটা নিয়ে নিলাম। এইবার এই যে শেপটা রয়েছে এর কালারটা আমরা চেঞ্জ করব। দেখুন উপরের দিকে কালার অপশন পাচ্ছি, কালারে ক্লিক করব। ক্লিক করে এর কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর এটা অনেক বেশি ডার্ক ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু আমরা চাইছি যে এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে যাতে একটু হালকা ব্ল্যাকিশ করা যায়, মানে এতটা ব্রাইট যাতে না থাকে। সেটার জন্য আমরা এখানে একটা শেপ নিয়ে নিয়েছি। শেপটার আমরা ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে নেব। মোটামুটি শেপের ট্রান্সপারেন্সি আমরা রাখতে চেষ্টা করব 48-50 মতো রাখবো। আমরা আর একটু কমিয়ে নিই, এরকম রাখলাম। এবার এই শেপটাকে আমি পুরো পেজ বরাবর অ্যাডজাস্ট করে নেব। দেখুন এইভাবে করে নিলাম পুরো পেজ বরাবর, যাতে কি ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা সেটার কালারটা একটুখানি ডার্ক হয়ে গেল। এরপর এবার আমরা এখানে কি করব, টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য আমরা এখানে চলে যাব টেক্সটে, দেন অ্যাড এ হেডিং এ ক্লিক করব। এখানে যে বিষয় সম্পর্কে বা যে টপিক রিলেটেড আপনি বুক কভার ডিজাইন করছেন সেই রিলেটেড নামটা আপনি লিখে নেবেন। আমি এখানে ধরুন লিখছি সিক্রেট অফ গ্রাফিক ডিজাইন। এই টপিকের উপরে একটা বুক কভার রেডি করার চেষ্টা করছি। তো এখানে আমি প্রথমেই ক্যাপিটাল লেটারে লিখে নিচ্ছি সিক্রেট অফ। এটার আমরা সাইজ একটু ছোট করব, মোটামুটি রাখবো 32 মতো। 32 মতো রাখলাম।
32 33 মতো রাখার চেষ্টা করব। দেন এখানে আমি পেজটাকে একটু জুম করে নিলাম নিচের দিকের এই লাইন থেকে। এখানে আমরা টেক্সটটা সেন্টার করে হয়েছে কিনা সেটা কিন্তু দেখে নেব। এটাকে আমরা আরেকটু উপরের দিকে তুললাম, এই জায়গাতে প্লেস করব এবং এখানে পজিশনে যাব, টেক্সট সিলেক্ট রেখে দেখুন উপরের দিকে পজিশন অপশন পাচ্ছি। পজিশনে গিয়ে এইখানে আমরা আরেকটা অপশন পাবো অ্যারেঞ্জের মধ্যে, যেটা হচ্ছে সেন্টার। এই সেন্টারে ক্লিক করলে পেজের দেখুন সেন্টারের মধ্যে কিন্তু সিক্রেট অফ টেক্সটটা চলে এসেছে, মানে দুদিকে সমান গ্যাপ রয়েছে। এবার আমরা আরো কিছু টেক্সট লিখব টপিক রিলেটেড। তো আমি এখান থেকেই কপি করে নিলাম, আপনারা এখানে টেক্সট থেকেও আবার অ্যাডে হেডিং নিয়েও করতে পারেন, একই বিষয়। তো এখানে আমি ক্লিক করে এখানে লিখে নেব গ্রাফিক ডিজাইন। প্রথমে আমি একটা ওয়ার্ড লিখলাম, এই ওয়ার্ডটাকে আমি একটু নিচের দিকে নামিয়ে নিয়ে এসে এটার সাইজটাকে আমি বড় করব। তো সাইজটা আমরা মোটামুটি রাখার চেষ্টা করব 155 মতো। এভাবে রাখলাম। দেন এটাকে এবার আমরা প্লেস করব ঠিকভাবে। এবার আমরা এটার একটা ফন্ট দিয়ে দেব। টেক্সট সিলেক্ট রাখলাম, রেখে এখানে আমরা উপরের দিকে ফন্ট পাচ্ছি অপশন, ফন্টে চলে যাব। দেন এখান থেকে আমি নরওয়েস্টার এই ফন্টটা সিলেক্ট করে নেব। দেখুন সিলেক্ট করে নিয়েছি। এইবার এটাও আমাদের সেন্টার আছে কিনা দেখার জন্য কি করতে হবে, পজিশনে যাব, এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্টার, এটাও তাহলে আমরা সেন্টার করে নিলাম। দেন আমরা এটার থেকেই একটা কপি নেব। দেখুন কপি নিয়ে নিয়েছি, এটার উপরে ডাবল ক্লিক করব, করে আমি ডিজাইন ওয়ার্ডটা লিখে নেব। ডিজাইন ওয়ার্ডটা আমি একটু ছোট রাখার চেষ্টা করছি, এটা মোটামুটি আমি 94 মতো রাখছি, 94 95। এভাবে রাখলাম। দেন এটাকে আমরা এই জায়গাতে প্লেস করব। এখানে আমরা এই যে ডিজাইন যে টেক্সটটা রয়েছে এই টেক্সটার লেটারগুলোর মধ্যে একটু স্পেস দেব, যাতে কি হয় এই অ্যালাইনমেন্টটা সমান হয়। মানে এখানে যে গ্রাফিকের জি আর এই দিকে যে সি রয়েছে, এই দুটো পাশে নিচের দিকে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্যে যেন ভরাট হয়ে থাকে ডিজাইন ওয়ার্ডটা। তো এখানে আমি ডিজাইন ওয়ার্ডটাতে ক্লিক রেখে এখানে উপরের দিকে পাবো অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এখান থেকে পাবো লেটার স্পেসিং। তো লেটার স্পেসিংয়ে ক্লিক করে এখান থেকে আমি লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দেব মোটামুটি। এই মতো বাড়িয়ে নিলাম। কতটা বাড়ানোর প্রয়োজন সেটা দেখে নিতে হবে। আর একটু সামান্য এইভাবে বাড়িয়ে নিলাম। দেখুন পুরো গ্রাফিকের নিচে কিন্তু হয়েছে ডিজাইনের টেক্সটটা। এইবার আমরা ডিজাইনের টেক্সটটাতে ক্লিক করে এখান থেকে আমরা কালার চেঞ্জ করব। কালারটা দিয়ে দেব ইয়েলো। দেখুন এইভাবে আমরা রাখার চেষ্টা করছি। এবার এখানে আমরা রাইটারের নাম লিখতে পারি। তো আমরা দেখি এখানে এই যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা রয়েছে এটাকে যদি আমরা আরেকটু উপরের দিকে তুলে দিই, এখানে আমরা পজিশনে চলে যাব, পজিশন থেকে লেয়ারে গিয়ে আমরা যে এলিমেন্টটা আবার মুভ করতে চাইছি বা সরাতে চাইছি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করব। কারণ ওপর থেকে সিলেক্ট করলে যেহেতু ওপরের দিকে শেপটা রয়েছে শেপটা কিন্তু অনেক সময় সিলেক্ট হয়ে যায়। তাই আমরা লেয়ার থেকে এখান থেকে শেপটাকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম। দেন এবার আমরা এখানে
এই ইমেজটাকে একটু উপরের দিকে তোলার চেষ্টা করব। সরি, এখানে আমার শেপটা সিলেক্ট হয়ে গিয়েছে, আমি ইমেজটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি একটু সামান্য ইমেজটাকে এইভাবে কিন্তু ওপরের দিকে তুলে দিলাম। খুব বেশি না, জাস্ট সামান্য একটুখানি তুলে দিলাম ওপরের দিকে, তুলে দিয়েছি। এইবার আমরা এখানে কি রাইটারের নাম লিখতে পারি। তো রাইটারের নাম লেখার জন্য এখানে আমি পেজটা আবারও একটুখানি জুম ইন করে নিলাম। এখান থেকে আমি সিক্রেট অফের যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাই আমি নিতে পারি। আবার এখান থেকে আমি আলাদা করে টেক্সট নিয়েও কিন্তু করতে পারি। তো চলুন আমি এখান থেকে একটা টেক্সট নিয়ে নিলাম। এখানে আমি লিখে নেব, ধরুন এখানে আমি আমার নামটাই লিখে নিচ্ছি। এখানে আপনি রাইটারের, যিনি রাইটার তার নাম দিতে পারেন। এখানে আমি আমার নামটা লিখে নিলাম এবং দেখুন টেক্সটটা কিন্তু বোল্ড হয়ে রয়েছে। আমরা নামটা এতটা বোল্ড রাখবো না, তো এখানে আমরা বোল্ডটা কমিয়ে দিলাম। দেন এখান থেকে আমি এটাকে এক লাইনে করে নিলাম, এই যে ডান দিকে লাইনের মধ্যে ছোট সাদা অপশনটা ধরে। এবার এটাকে যদি আমরা একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসি, দেখুন এখান থেকে বোল্ডটা তখন বন্ধ হয়নি। দেন আমরা এখানে বোল্ডটাকে অফ করে দিলাম। এইবার আমরা এখান থেকে এই যে নেমটা রয়েছে এই নেমটাকে ছোট করে নেব। আমি পেজটা আর একটু জুম করলাম, জুম করে এটাকে আমি ছোট করে বসিয়ে নেব। নেমের আমি সাইজ মোটামুটি রাখার চেষ্টা করছি 25-26 মতো রাখবো, এরকম রাখলাম। দেন এটাকেও কিন্তু আমরা এইখানে পজিশন পাবো, পজিশন থেকে কিন্তু অ্যারেঞ্জে গিয়ে এটাকেও আমরা সেন্টার করে নিতে পারবো। তো দেখুন এখানে তাহলে আমাদের পুরো যে এলিমেন্ট বসানোর দরকার ছিল বা টেক্সট দরকার ছিল সেগুলো আমরা মোটামুটি বসিয়ে নিয়েছি। কিন্তু এখানে যখন আপনি পুরো ডিজাইনটা করে নিলেন, করে নেওয়ার পর এখানে কিন্তু আমাদের দেখে নিতে হবে যে ডিজাইনটা ঠিকঠাক আছে কিনা। তো আমি এখানে আরেকটু টেক্সটটা উপরের দিকে তুলে দিলে বেটার হতো। তাহলে আমি এখান থেকে কি করব, এই যে টেক্সটগুলো এতক্ষণ বসালাম এগুলোকে একসঙ্গে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব, এইভাবে টেনেও সিলেক্ট করা যায় মাউস দিয়ে, অথবা এখান থেকে শিফট চিপে আমি এলিমেন্টগুলোকে এইভাবে সিলেক্ট করে নেব কিবোর্ড থেকে শিফট চিপে। দেন এখানে আমরা দেখুন গ্রুপ অপশন পাচ্ছি, তো এই গ্রুপে ক্লিক করলাম। গ্রুপে ক্লিক করে এবার দেখুন পুরোটা একসঙ্গে সিলেক্ট হয়ে গিয়েছে, মানে আর আলাদা আলাদা করে সরালে আবার যে আলাদা আলাদা করে আমাদের প্রতিটা টেক্সট বসাতে হবে সেটা করার প্রয়োজন নেই। তো এটাকে আমি সামান্য একটু উপরের দিকে দেখুন তুলে দিয়েছি, সামান্য একটু উপরের দিকে তুলে দিলাম। এইবার এখানে টেক্সটটা যাতে আরো ভালোভাবে পরিষ্কারভাবে ফুটে ওঠে তার জন্য কিন্তু আমরা কি করব, এখানে একটা ব্ল্যাক শ্যাডো ইউজ করব। আমি চলে যাব এলিমেন্টে, এলিমেন্টে গিয়ে এখান থেকে আমি ব্ল্যাক শ্যাডো নিয়ে নেব। আমি এখানে ব্ল্যাক শ্যাডো লিখে সার্চ করলাম। এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্সে চলে আসবো, গ্রাফিক্সে আসলে এখানে বিভিন্ন ধরনের শ্যাডো আমরা পেয়ে যাব। যে শ্যাডোটা আপনি নিতে চাইছেন সেই শ্যাডোটা আপনি নিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে এই শ্যাডোটা নিয়ে নিলাম। এবার দেখুন এর ডার্ক অংশটা উপরের দিকে, তো আমরা এই যে নিচের দিকে একটা রোটেটের অপশন পাচ্ছি, এই অপশনটা ধরে এইভাবে এটাকে পুরো আমরা 180 ডিগ্রি এইভাবে রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পর এটাকে নিচের দিকে আমরা এইভাবে বসাবো এবং ঠিক এই কর্নারের ডটটা ধরে এইভাবে বড় করে দেব। বড় করার পর আবারও ঠিক টেক্সটের জায়গা মতো আমরা অ্যাডজাস্ট করব। নিচের দিকটা আরেকটু আমি বাড়িয়ে দিলাম, আর একটু সামান্য উপরের দিকে
তুলে দিলাম। দেখুন এইভাবে রাখলাম। এবং এটা ছাড়াও আমরা কিছু কর্নার শ্যাডো নেব, যেটা আমরা এই ওপরের দিকের কর্নারটাতে রাখবো, তাতে কি আরো প্রিমিয়াম লুক দেবে। তো এখান থেকে আমি এই শ্যাডোটা নিয়ে নিলাম, এটাকে একটু ছোট করব, এভাবে নিলাম। দেন এটারই আমি আরো একটা কপি নিলাম। এইটার দেখুন ডার্ক অংশটা লেফট সাইডে রয়েছে, আমার প্রয়োজন ডান দিকের কর্নারটাতে যেন ডার্ক থাকে। তো আমি এলিমেন্টটা সিলেক্ট রেখে ওপরের দিকে একটা অপশন পাচ্ছি ফ্লিপ, এই ফ্লিপে ক্লিক করব, করে ফ্লিপ হরাইজন্টালে ক্লিক করলেই দেখুন ডার্ক অংশটা কিন্তু ডান দিকে হয়ে গিয়েছে। এইবার এটা আমরা ইজিলি এইভাবে কর্নারে বসিয়ে নিতে পারবো। এইভাবে কিন্তু আমরা বসিয়ে নিলাম। এবার যখন আমরা বসিয়ে নিলাম তখন কিন্তু আমাদের এবার আমরা ফুল স্ক্রিন করে দেখে নিতে পারি একবার। এই যে নিচের দিকে এখানে ফুল স্ক্রিনে ক্লিক করলাম, করে আমরা একবার দেখে নেব যে আমরা যে ডিজাইনটা করলাম সেটা ঠিকঠাক আছে কিনা। তো এইভাবে আমরা যখন ডিজাইনটা দেখে নিলাম, দেখে নেওয়ার পর এবার এটাকে আমরা সেভ করে নেব এখানে শেয়ার অপশন থেকে। তো আপনারা যদি আমাদের গ্রাফিক ডিজাইনের ফ্রি লাইভ ক্লাস করতে চান তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন, আপনারা জয়েন হতে পারেন এবং পেয়ে যেতে পারেন ক্যানভা প্রো। তো আমি এখান থেকে এই ডিজাইনটি শেয়ারে ক্লিক করলাম, করে ডাউনলোড অপশন পাবো, এখানে ডাউনলোডে ক্লিক করব। দেন এখানে ফাইল টাইপ আমি পিএনজি রাখবো, পিএনজি রেখে ডাউনলোডে ক্লিক করব। যখন আমরা কোনো ইমেজ ডাউনলোড করব তখন কিন্তু সেটা আমরা পিএনজি অথবা জেপিজি ফর্মে বা ফাইল টাইপে রেখেই ডাউনলোড করব। তো এখানে আমি পিএনজি ফাইল টাইপ রেখে এই ডিজাইনটা আমি ডাউনলোড করে নিলাম। এইবার হচ্ছে আমাদের কাজ কি, এটাকে আমাদের মক আপে দিতে হবে যাতে সেটা ক্লায়েন্টের কাছে আমরা আরো রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করতে পারি। মানে একদম রিয়েল বই হলে সেটা কিরকম দেখতে লাগবে সেটা যাতে ক্লায়েন্ট বুঝতে পারে, সেই জন্য কিন্তু আমরা এটাকে মক আপে দেওয়ার চেষ্টা করব। তো তার জন্য আমরা চলে যাব কোথায়, এইখানে ফটোপিয়াতে। ফটোপিয়াতে আমরা অলরেডি ওপেন করে দেখে নিয়েছিলাম যে কি সাইজ এটার রয়েছে। তো আমরা যদি নতুন করেও ওপেন করি তাহলে আমরা এখানে চলে আসব ক্রোমে বা ব্রাউজারে। দেন এখানে আমরা ফটোপিয়া লিখে সার্চ করে নেব, দিয়ে এন্টার করলেই কিন্তু আমাদের কাছে ফটোপিয়ার ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সরি, জাস্ট এ মিনিট। এখানে আমরা আরো একবার ওপেন করে নিই। দেখুন এইভাবে আমাদের কাছে ইন্টারফেসটা ওপেন হবে। দেন আমরা ওপেন ফ্রম কম্পিউটারে ক্লিক করব, আর যে মকআপ ফাইলে আমরা ডিজাইনটিকে প্লেস করতে চাইছি সেই ফাইলটি কিন্তু আগে থেকে আমাদের ফাইলে সেভ করে রাখতে হবে। যেটা মকআপ ফাইল মানে হচ্ছে যে পিএসডি ফাইল, যেটা সেই ফাইলটা কিন্তু আমাদের এখানে রাখতে হবে। তো এখান থেকে আমি এই পিএসডি ফাইলটি সিলেক্ট করলাম, যেটাতে যে ফাইলে আমি দিতে চাইছি যে ডিজাইনটিকে। তো আমি এখানে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করলাম, একটু সময় লোডিং এর জন্য নেবে, তারপরই কিন্তু এখানে আমাদের কাছে দেখুন ফাইলটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি ওপরের এই জাস্ট ইমেজটি আমি ডিলিট করে দিলাম। দেন দেখুন আমার এখানে কিন্তু চলে এসেছে যে পিএসডি ফাইল বা মকআপ ফাইলটা, সেটা। এইবার আমরা এখানে ডান দিকে দেখুন অনেকগুলো অপশন পাচ্ছি, কভার পাচ্ছি, দেন এখানে ওয়াল, ফ্লোর, মানে এই যে ডিজাইনটা রয়েছে এর মধ্যে কিন্তু অনেক অপশন আমরা পেয়ে গেলাম। তো আমরা এখানে মেনলি যেটা চেঞ্জ করব প্রথমে সেটা হচ্ছে এই কভার ফটোটা, যে জায়গায় আমি আমার ডিজাইনটাকে প্লেস করতে চাইছি। তো খুব ইজিলি এইভাবে কিন্তু আমরা ক্যানভা এবং ফটোপিয়া এই দুটোকে ইউজ করে ইজিলি আমরা একটা ডিজাইনকে মক আপে ফেলে একদমই ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করবার জন্য খুব সুন্দরভাবে ডিজাইনটিকে মক আপ ডিজাইনেও রেডি করে নিতে পারবো। তো এখানে কভারের পাশে একটা ছোট্ট বক্স পাচ্ছি আমরা, এই জায়গাতে আমি ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করতেই দেখুন যে বুক কভারের যে ইমেজটা সেই ইমেজটা ওপেন হয়ে গিয়েছে। এইবার এই জায়গায় আমার ইমেজটাকে আমি প্লেস করতে চাইছি। তার জন্য কি করব, এই যে ওপরের দিকের অপশনগুলো রয়েছে তার মধ্যে চলে যাব ফাইলে।
ফাইলে যাওয়ার পর এখানে একটা অপশন পাবো ওপেন অ্যান্ড প্লেস। এই ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমার যে ইমেজ যেটা সেভ হয়েছে সেই ইমেজটা কিন্তু আমাদের এখানে ফাইল থেকে চুজ করে নিতে হবে। তো এখান থেকে আমি ফাইল থেকে একটু দেখে নিই, ফাইল থেকে দেখে এখান থেকে আমি চুজ করে নেব। দেখুন সিলেক্ট করে নিলাম, দেন এখানে আমি ওপেনে ক্লিক করলাম। এইবার যখনই এইভাবে আসলো ইমেজটা, যে ডিজাইনটা আমি করলাম, এই ইমেজে দেখুন চারটে কর্নারে চারটে আমরা ডট পাচ্ছি। সব সময় যখনই আমরা এই ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্ট করব তখন কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে এই কর্নারের ডট ধরেই কিন্তু আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। যদি আমরা এই লাইনের মাঝের ডটগুলো ধরে চেষ্টা করি তাহলে কিন্তু ডিজাইনটা কেটে যাবে, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই মাথায় রাখতে হবে যে সব সময় আমরা এই কর্নার ধরে এইভাবে কিন্তু পুরো ফ্রেমের সঙ্গে দেখুন অ্যাডজাস্ট করলাম। সেম ভাবে ওপরের দিকটাতেও তাই, ঠিক কর্নারের ডটটা ধরে এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তাহলে ফাইলের মধ্যে বা মকআপের মধ্যে আমি আমার ডিজাইনটিকে অ্যাডজাস্ট করে নিতে পেরেছি। যখন আমার ডিজাইন অ্যাডজাস্ট হয়ে গিয়েছে দেন আমরা এখানে একটা এই যে রাইটের অপশন পাচ্ছি উপরের দিকে, যেখানে আমার মাউস পয়েন্টারটি রয়েছে এই জায়গায় এই রাইটটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমরা আরো একটা স্টেপ ফলো করব, সেটা হচ্ছে আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করতে পারি, অথবা এখানে ফাইল পাবো, ফাইল থেকে এখানে আমরা একটা অপশন পাচ্ছি দেখুন সেভ স্মার্ট অবজেক্ট, এইটাতেও কিন্তু আমরা ক্লিক করতে পারি। দুভাবেই হবে, আপনি Ctrl+S এ প্রেস করলেও হবে, আবার সেভ স্মার্ট অবজেক্ট থেকে প্রেস করলেও হবে। দেন আমি যখনই এখানে লেখা দেখালো যে স্মার্ট অবজেক্টে সেভ হয়ে গিয়েছে, দেন আমরা অরিজিনাল যে প্রথম ফাইলটা যেটা এই যে উপরের দিকে দুটো শো করছে, এটা কভার পিএসডিটাতে যেটাতে আমরা ছবিটাকে প্লেস করেছি সেটা ওপেন হয়ে রয়েছে, আর এটা হচ্ছে ওভারঅল মকআপটা। এইখানে যদি আমরা একবার যাই দেখুন আমার ডিজাইনটা কিন্তু এই বুকের মকআপের মধ্যে চলে এসেছে। এবার এখানে এই যে ওয়াল বা ফ্লোর রয়েছে, এখানে দেখুন ওয়াল বা ফ্লোরেরও কালারের অপশন পাচ্ছেন আপনারা, এখান থেকে কিন্তু আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন। তো দেখুন ওয়ালের পাশে এখানে একটা বক্স পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি এইভাবে কিন্তু আমাদের কাছে কালার ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমরা কালারও কিন্তু চেঞ্জ করতে পারি প্রয়োজন হলে। তো আমি এখান থেকে এই কালারটা একটু অ্যাশ কালার করে দিলাম, দেন আমি ওকে করলাম। দেখুন এইভাবে আমি রাখছি। এবার এই যে ফাইলটা বা এই যে মকআপ ডিজাইনটা রেডি হলো এটাকে আমাদের সেভ করতে হবে। সেভ করবার জন্য আমরা আবারও চলে যাব ফাইলে, ফাইল থেকে এখানে আমরা একটা অপশন পাবো এক্সপোর্ট অ্যাজ। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করলে এখানে পাবো পিএনজি, অবশ্যই আমরা পিএনজিতেই সেভ করে নেব। পিএনজিতে ক্লিক করার পর একটুখানি ওয়েট করবেন, এখানে আবারও একটা সেভের অপশন চলে আসবে। দেখুন এখানে সেভের অপশন চলে এসেছে, এই যে সেভ, তো এই সেভে আমি ক্লিক করলাম। সেভে ক্লিক করলেই কিন্তু সেটা আপনার ফাইলের মধ্যে বা ডেস্কটপে যেখানে আপনি সেভ করছেন সেখানে কিন্তু সেভ হয়ে যাবে। এবার যদি আমরা এটাতে ক্লিক করে ওপেন করি তাহলেই কিন্তু আমাদের কাছে একদম বুক কভার কিন্তু মকআপ ডিজাইন সমেত রেডি হয়ে গেল। তো এইভাবে খুব ইজিলি আমরা কিন্তু একটা বুক কভার ডিজাইন করতে পারছি, এবং সেই ডিজাইনটিকে কিভাবে আমরা একদম রিয়েল বইয়ের মতো দেখালে কিরকম দেখতে লাগবে সেটাও যাতে বোঝা যায়, সেইভাবে যাতে আমরা ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করতে পারি, সেই জন্য কিন্তু আমরা সেটাকে মকআপ ডিজাইনে দিয়ে একদম মকআপের মতো করে বুক কভারটা ডিজাইন করে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন। ধন্যবাদ।